সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। এই মুহূর্তে ল্যাপটপ, কম্পিউটার, আইপ্যাড, মোবাইলের সামনে যে যেখান থেকে বসে রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের নিয়মিত আয়োজনের এই 10টার বাংলা ক্লাস দেখার জন্য সামনে বসেছেন, সবাইকে আজকের বাংলা ক্লাসে সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা, স্বাগত। আমার বিশ্বাস যে আমাদের এই মহা দুর্যোগের সময়ও আমাদের সোনামণিদের পড়াশোনা থেমে নেই। আমরা রীতিমতো পড়াশোনা করছি এবং বিভিন্ন অনলাইন স্কুলের সাথেই আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবগত ছিলে যে এই মুহূর্তে তোমাদের বাংলা ব্যাকরণ ক্লাস হবে। আমরা হাজির হয়েছি, টেনশনের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আমরা ঠিক তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাস শুরু করার আগে আমি তোমাদের শুধু একটু মনে করিয়ে দিতে চাই যে আমরা প্রত্যেক সপ্তাহেই একটি করে হয়তো ব্যাকরণ ক্লাস তোমাদের ধারাবাহিকভাবে আমরা নেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রস্তুত? গুড, ভেরি গুড। তাহলে আজকে আমরা কি পড়ব শিরোনামটা তোমাদেরকেই খুঁজে বের করতে হবে, এবং আজকে যে কোন শিরোনামে আমরা এই পাঠটা নিব তার জন্য তোমাদের আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। তোমরা জানো যে আমাদের এই যে ওষুধ খেলে পরে যে মেডিসিন রিঅ্যাকশান হয় না, রিঅ্যাকশান হয় তখন শরীরে নানা রকম র্যাশ, চুলকানি, তারপরে বিভিন্ন রকমের চাকা চাকা ফুলে যায়, নানান কারণ হয়। এগুলোকে একটা রোগের কি বলা হয় বলতে পারো? লক্ষণ বলতে পারো, তাই না? হ্যাঁ, লক্ষণেরও সমর্থক আর ডাক্তাররা বলে কি যে এটা, হ্যাঁ ঠিক, উপসর্গ। ভেরি গুড। তাহলে আজকে আমরা পড়ব হচ্ছে উপসর্গ। উপসর্গ খাতায় তুলে নিয়েছ? আমাদের এই উপসর্গটি বইয়ে যেরকম করে ডিজাইন করা আছে, আমরা তোমাদেরকে আরও আনুষঙ্গিক তথ্য, আরও আনুষঙ্গিক কি বলে যে ভিতরের কথা আমরা একদম গভীর থেকে তুলে উপসর্গ সংক্রান্ত একটি প্যাকেজ পড়ব 2টি ক্লাসে। হ্যাঁ, আজকে আংশিক আমরা অর্ধাংশ হয়তো পড়ে ফেলব, বাকি অর্ধাংশ আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ পড়ব। প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো যে এই যে উপসর্গ জিনিসটা কি? আমরা যদি এমনি নর্মাল বলি যে এরকম উপসর্গ মানে হচ্ছে লক্ষণ, উপসর্গ মানে হচ্ছে চিহ্ন, উপসর্গ মানে হচ্ছে এই পার্শ্ব প্রতিক্রিয়া, এগুলো হচ্ছে তুমি যদি অভিধান খুঁজো তাহলে অভিধানের দৃষ্টিতে এই উপসর্গের অর্থ পাবা। কিন্তু বাংলা ব্যাকরণে এই উপসর্গগুলো ভিন্ন মাত্রিকতায়, ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আমরা সেটাই যাব। যেমন ধরো যে আমরা যদি এরকম বলি, দেখো 2টি উদাহরণ আমরা যদি এরকম বলি, এই ধরো হ্রি ধাতু থেকে এই হ্রি যোগ অ সমান সমান হলো, এই যেমন ধরো হার। কেমন? এই হারের আগে যদি আ লাগাই তাহলে শব্দটা কি হয়? আহার। বা আমি এরকম বললাম যে যেমন ধরো আমি এরকম বললাম এই ডাল একটা শব্দ, এর আগে আমি আ লাগাইলাম, আব লাগাইলাম, তাহলে শব্দটা কি হলো? আবডাল। কেমন? তাহলে এইগুলো হচ্ছে উপসর্গ। এবার আমরা উপসর্গের একটি সংজ্ঞা তোমাদের তৈরি করে দিব, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারবে এবং তোমরা এটা খাতায় তুলে নিবে। উপসর্গ হচ্ছে, আমরা এবার লিখি যে এই যেমন ধরো এখানে ধাতু একটা শব্দের পূর্বে এখানে আসছে, এটা একটা ধাতু সাধিত শব্দ, এটা একটা পূর্ণাঙ্গ শব্দ। আমরা এই যে 2 প্রকার শব্দের আগে যে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করলো,
এই শব্দগুলো উপসর্গের মাধ্যমে সাধিত হয়েছে। এখন আমরা হচ্ছে একটা সংজ্ঞা লিখে নিই যে যে সকল অব্যয় জাতীয় শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে ব্যবহৃত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে তাদেরকে উপসর্গ বলে। আবার একটু রিপিট করে দিই, তোমরা তুলে নাও। যে সকল অব্যয় জাতীয় শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে বা ব্যবহৃত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে তাদেরকে উপসর্গ বলে। তাহলে এই সংজ্ঞাটা থেকে তুমি তিনটা জিনিস হাইলাইট করে নাও। কয়টা? তিনটা। একটা হচ্ছে উপসর্গগুলো অব্যয় জাতীয় শব্দ, অব্যয় জাতীয়, আর এগুলা সব অব্যয়, 5 প্রকার পদের মধ্যে এগুলা সব অব্যয়। আর একটা হচ্ছে এইটা শব্দাংশ, তাহলে এইটা হাইলাইট করবা, এইটা হাইলাইট করবা, আর এইটা একটা হাইলাইট করবা, শব্দ গঠন। এই তিনটা জিনিস হাইলাইট করবে সংজ্ঞা থেকে। তাহলে এগুলো হচ্ছে অব্যয় জাতীয় শব্দাংশ। কোনো কোনো বইয়ে থাকবে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি, বা যে সকল বর্ণ অব্যয় জাতীয় বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে তাদেরকে কি বলে? উপসর্গ বলে। আমরা যদি খুব সংক্ষেপে উপসর্গের এটা সংজ্ঞা বললাম, এবার আমরা ওর কয়েকটা বৈশিষ্ট্য বলবো। আমরা বললাম যে বন্ধুরা আমরা কিন্তু উপসর্গের ক্লাসটি 2টো ক্লাসে নিব। হ্যাঁ, আমরা আজকে স্টার্টিংয়ে এই সংজ্ঞা, আমরা এটাকে সংজ্ঞা ধরে নিলাম, সংজ্ঞা। এবার আমরা বলবো বৈশিষ্ট্য। উপসর্গের কতগুলো বৈশিষ্ট্য আছে। সাপোজ আমি এখানে দিলাম উপসর্গ, আমরা একটা মাইন্ড ম্যাপিং করে নিই। উপসর্গ এর এক নম্বর কাজ হচ্ছে, এই উপসর্গ হচ্ছে এটা অব্যয় জাতীয় শব্দাংশ, এগুলো সব অব্যয় পদ হবে। কেমন? 2 নাম্বার হবে এগুলো সবগুলো কি? শব্দাংশ হবে, শব্দাংশ। উপসর্গগুলো কি? এগুলো অলওয়েজ কি হবে? অর্থহীন হবে, এদের কোনো অর্থ নেই। আমরা যদি বলি উপসর্গগুলো পরাধীন, এগুলো স্বাধীন না, পরাধীন। উপসর্গগুলো কি? উপসর্গগুলো এগুলো শব্দ অবলিক ধাতুর আগে বসে। কেমন? উপসর্গগুলো এগুলোকে যদি আমরা বলি এটা অনুসর্গের বিপরীত ক্রিয়া, অনুসর্গের বিপরীত ক্রিয়া। আমরা এদের অনেকগুলো কাজ আছে। তারপরে এই এদের মূল কাজ হচ্ছে নতুন নতুন শব্দ গঠন করা। আমরা যদি এই বেসিক 1 2 3 4 5 6 7 8 10টা আছে, আমরা এই যে বললাম এটা বেসিক তথ্য, আমরা যদি এইটুকু মনে রাখি যে উপসর্গগুলো আমাদের বৈশিষ্ট্যটা কি, এটা আমরা তাহলে আমাদের অনেক কাজে দিবে। কেমন? আচ্ছা, এবার আমরা উপসর্গের কাজ চলে যাবে, এগুলো কি কাজ করে। কেমন? এর উপসর্গের মোট বেসিক কতগুলো কাজ আছে, এর মোট 5টি কাজ আছে। আমরা এই কাজগুলো এবার জানব। বৈশিষ্ট্য গেল, এবার তোমরা খাতায় তুলে নিবা উপসর্গের কাজ। লিখবা উপসর্গের
উপসর্গের কাজ। 1 নম্বর কাজ হচ্ছে শব্দ গঠন করা। শব্দ গঠন করা, এটা 1 নম্বর কাজ। আমরা যদি উদাহরণ দিই, এই যেমন ধরো উদাহরণ বললাম আমরা, এই যে হার লিখলাম একটু আগে, এর আগে যদি আ লাগাই তাহলে এটার অর্থ আহার। আহার মানে কি? আহার মানে হচ্ছে ভোজন করা, খাওয়া। কেমন? আচ্ছা, আমরা যদি এরকম লিখি, এর আগে যদি আমরা বি লাগাই তাহলে শব্দটা কি দাঁড়াবে? বিহার। বিহার মানে এটি কিন্তু ওই পাকিস্তানের রাজ্য বিহার না। বিহার মানে ভ্রমণ করা, নৌ বিহার বলি না আমরা, সেটা হচ্ছে বিহার। আমরা যদি এর আগে উপ লাগাই তাহলে কি হবে? হ্যাঁ, গুড, উপহার। বাদ দিতে তোমরা যেটা পাও, বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে যেটা পাও। আমরা যদি এর আগে ই লাগাই, প্রো লাগাই, প্রো, তাহলে কি হবে? প্রহার। মানে কি জানো তোমরা না? পিটুনি দেওয়া। যখন বাসায় দুষ্টুমি করো তখন কি করে? আম্মু পিটুনি দেয় না? এটা হচ্ছে কি? প্রহার। তারপরে এর আগে যদি আমরা পরি লাগাই, কি হবে শব্দটা? পরিহার। কেমন? তারপরে তুলেছে এটি আহার, বিহার, উপহার, পরিহার। এরপরে এর আগে যদি আমরা কি উত লাগাই তাহলে শব্দটা কি? উত যোগ হার সন্ধি হয়ে যাবে কি? উদ্ধার। এর আগে যদি আমরা সম লাগাই তাহলে সম যোগ হার, তখন এটাও সন্ধি হয়ে যাবে সংহার, খুন করা। বোঝা গেল? তাহলে এই যে দেখো, এগুলার কাজ হচ্ছে কি? শব্দ গঠন করা। আমরা একটাকে দিয়ে আমরা বেশ কটা 1 2 3 4 5 6 7 একটা ধাতু বা শব্দের সাথে আমরা মোট 7টি শব্দ পেলাম। হ্যাঁ, এরকম ধরো আরো আছে, অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, অসংখ্য, সীমাহীন অনেক শব্দ গঠন করে উপসর্গ। হাজার হাজার শব্দ উপসর্গ দিয়ে তৈরি হয়। তাহলে আমরা 1 নম্বর কাজটা কি পড়লাম? 1 নম্বর কাজটা পড়লাম হচ্ছে উপসর্গের কাজ কি? শব্দ গঠন করা। এটি 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, শব্দের অর্থের পূর্ণতা দেয়া। শব্দের অর্থের পূর্ণতা দেওয়া। যেমন ধরো আমি বললাম এরকম, পুষ্টি থেকে হয়ে গেল কি? পরিপুষ্টি। বা তোমরা বলতে পারো পুষ্ট থেকে হয় কি? পরিপুষ্ট। তাহলে এইটা একটা কি? উপসর্গের কাজ। শব্দের 3 নাম্বার হচ্ছে শব্দের অর্থের সম্প্রসারণ করা। শব্দের অর্থের কি? সম্প্রসারণ করা। যেমন ধরো তাপ, তাপ থেকে হতে পারে অনুতাপ, হতে পারে পরিতাপ। এমনি তাপ মানে কি? তাপ মানে তো তপ্ত, গরম। কিন্তু এটা কি? এটা হচ্ছে অনুতাপ, পরিতাপ শব্দের অর্থ কি? একটা সম্প্রসারণ, আলাদা একটা অর্থ নিয়ে চলে গেল। এটা মানে হচ্ছে কি? কি বলে যে দুঃখ প্রকাশ করা, তারপরে মনের দিক থেকে নমনীয় হওয়া, এইটা হচ্ছে কি? একটি। তারপরে 4 নাম্বার, শব্দের অর্থের সংকোচন করা। সংকোচন করা, এটি একটি কি? উপসর্গের। যেমন ধরো আমরা এরকম বললাম, এই নজর, নজর থেকে আমরা যদি এরকম বলি বদ নজর, হয় না? সংকোচন করে দিল, হয় না? বদ নজর বাচ্চাদের লাগে, এই জন্য আমরা কি নানা রকমের তাবিজ কবজ যেটা দিয়ে রাখি। তাহলে এইটা গেল একটা। আর একটা হচ্ছে যে শব্দের
5 নাম্বার শব্দের অর্থের পরিবর্তন করা। পরিবর্তন করা এটি একটি কি উপসর্গের কাজ। যেমন আমরা যদি বলতে পারি এরকম, সাপোজ কথা, আমি বললাম এটাকে কুকথা, এটা একদম অপোজিট ওয়ার্ডে চলে গেল। আমি বললাম এটা সুখ, সুখ, আমি বললাম অসুখ। সুখ মানে একরকম, অসুখ মানে রোগ। তাহলে আমাদের উপসর্গের এগুলো ছিল হচ্ছে কি কাজ, যে আমরা উপসর্গের সংজ্ঞা শিখলাম, উপসর্গের বৈশিষ্ট্য শিখলাম, আর কি শিখলাম, উপসর্গের কাজ শিখলাম। কাজগুলো মোট কয়টি? মোট 5টি। তুলে নাও, আমি তোমাদের আরও একবার একটু রিভাইজ করে দিই। যে শব্দ গঠন করা, আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি। আর বলেছি কি, আর বলেছি হচ্ছে শব্দের অর্থের পূর্ণতা দেওয়া, আর বলেছি শব্দের অর্থের সম্প্রসারণ করা, তাপ থেকে অনুতাপ, শব্দের অর্থের সংকোচন করা, নজর বদনজর, শব্দের অর্থের পরিপূর্ণতা দেওয়া, হ্যাঁ পরিবর্তন করে দেওয়া। পূর্ণতা বলেছি আমরা 2 নম্বরে, পরিবর্তন অর্থাৎ একরকম অর্থ আরেক রকমে চলে যাবে। তাহলে আমাদের জিনিসটা এখন পর্যন্ত কি হলো, ক্লিয়ার হয়েছে না? অসুবিধা আছে? তোমাদের যদি উপসর্গ নিয়ে কোনো প্রশ্ন, কোনো শঙ্কা, কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো জিজ্ঞাসা, কোনো কৌতূহল, হ্যাঁ নতুন কোনো জানার থাকে, তাহলে তোমরা এই রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলে যে ভিডিওটা চলছে লাইভটা, এই লাইভের নিচে কমেন্ট বক্স আছে, এই কমেন্ট বক্সে তোমরা যদি প্রশ্ন করো তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। 1। 2 নম্বর হচ্ছে, দেখবা এই ভিডিওর নিচেই একটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা এই লিঙ্কেও যদি প্রশ্ন করো তাও আমি জবাব দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যদি কোনো ব্যাকরণ, বাংলা ফার্স্ট পেপার বা অন্য কোনো বিষয়ে যদি কোনো ভিডিও আমি আপলোড করি, সাথে সাথে তোমার ওখানে গিয়ে টুং করে একটা নোটিফিকেশান বাজবে, তখন তুমি সেই সাথে সাথেই সেই ভিডিওটা উপভোগ করতে পারবে। সুতরাং চ্যানেল সাবস্ক্রাইবের একটা আমন্ত্রণ থাকলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার এইটার প্রকার নিয়ে কথা বলবো, কেমন? এবং এই প্রকারটা পড়েই আমরা আজকের এই ক্লাসটা কি বলে যে শেষ করব। বাকি যে আরো অনেক কথা আছে উপসর্গ নিয়ে, আমরা এই বাকি কথাটা সেকেন্ড ক্লাসে ইনশাআল্লাহ আলোকপাত করব, ঠিক আছে? তো চলো আমরা এবার প্রকারে চলে যাই। উপসর্গের প্রকারভেদ। উপসর্গের প্রকারভেদ। উপসর্গ যদি আমরা ভাষা ওয়াইজ চিন্তা করি তাহলে অনেকগুলো প্রকার আছে, বিভিন্ন ভাষা অনেকগুলো আছে। আমরা এটাকে বিভিন্ন প্রকারের ভাষাগুলোকে কনসোলিডেট করে একটা প্রকার করেছে বিদেশি। তাহলে আমরা এরকম বলবো, 1 নম্বর হচ্ছে বাংলা উপসর্গ, 2 নম্বর হচ্ছে তৎসম উপসর্গ, 3 নম্বর হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ। এখন আসো আমরা এটার সংখ্যাগুলো জানার চেষ্টা করি। এই উপসর্গ যে আছে এইটার মোট সংখ্যা কত? আমরা যদি বলি বাংলা উপসর্গ, এর সংখ্যা হচ্ছে, আমরা এখানে একটু লিখে রাখি, সংখ্যা হচ্ছে 21টি। এইটার সংখ্যা হচ্ছে 20টি, আর এইটার সংখ্যা হচ্ছে, আমরা এরকম লিখব ব্র্যাকেটে, 18টি। অর্থাৎ এটার মানে হচ্ছে আমাদের যে নবম দশম শ্রেণীর যে পাঠ্য ব্যাকরণটা আছে, তুমি যদি একটা একটা করে গুনো তবে এটা 18টি। তবে আমাদের বইয়ে বাংলা এবং তৎসমের জন্য স্পষ্ট করে সংখ্যা উল্লেখ করে দেয়া আছে, বিদেশি উপসর্গের সেই রকম করে স্পষ্ট কোনো সংখ্যা দেয়া নাই। সেক্ষেত্রে আমরা এটা জেনে রাখলাম, আমাদের বইয়ে কিন্তু সংখ্যা বাংলা 21টি, তৎসম 20টি।
বিদেশি উপসর্গের কোনো সংখ্যা দেয়া নেই, তবে আমরা বইগুলো গুনে গুনে যা পাই তার সংখ্যা হচ্ছে 18টি। এই জন্য আমরা বলতে পারবো না বিদেশি কয়টি, তবে আমরা জেনে রাখলাম আমাদের পাঠ্য বইয়ে উল্লেখ আছে মোট 18টি। এই সব মিলিয়ে হচ্ছে 59টি হচ্ছে আমাদের উপসর্গ পাঠ্য বইয়ে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই যে এইখানে দুইটাতে কিছু কমন উপসর্গ আছে, কমন এখানেও আছে এখানেও আছে। সেক্ষেত্রে করণীয়টা কি? হ্যাঁ, আমরা এখানে একটু তোমাদের হিংস দিয়ে রাখি আজকে। এই আ, সু, বি, নি, এই মোট 4টি উপসর্গ বাংলাতেও পাওয়া যায়, তৎসময়েও পাওয়া যায়। তাহলে এটার সমাধানটা কি? আমরা খুবই সুন্দর একটি সমাধান দিব, তবে আজকে নাই, আগামী ক্লাসে। আমরা কিন্তু আরও চমক আছে কিছু আমাদের উপসর্গের ক্লাসে। এই যে এইটাকে আমরা কি করে সেপারেট করব, কিছু সহজ রাস্তা, একেবারে সহজ একটা রাস্তা শেখাই দেবো তোমাদের আমি। এটা গেলে এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই যে আরও আছে উপসর্গ দেখতে শব্দের মতো, এই যে প্রতি, কেমন, বা এরকম, অতি, এগুলো দেখতে শব্দের মতো, কিন্তু এগুলো একটিও শব্দ নয়, এগুলো শব্দাংশ। আমরা প্রথমেই বলেছি শব্দাংশ হবে এটা, কিন্তু প্রতি কি, স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখো। এগুলোরও সুন্দর একটি সমাধান আগামী ক্লাসে দিব। আমরা আরও কতগুলো উপসর্গ সংক্রান্ত নতুন নতুন, একেবারেই তোমাদের হয়তো জানা নাই কিন্তু জানা দরকার, এরকম নতুন নতুন তথ্য আমরা পর্ব 2-এ উল্লেখ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাসটা আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। পরিশেষে আমি তোমাদের সমাপনী কথা বলার আগে আবার একটু আমরা রিভাইজ করে দিই। আজকে আমরা উপসর্গের সংজ্ঞা শিখলাম। উপসর্গের সংজ্ঞা হলো যে সকল অব্যয় জাতীয় শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে তাদেরকে উপসর্গ বলে। আমরা উপসর্গের বৈশিষ্ট্য বলেছি, একটা মাইন্ড ম্যাপিং করে দিয়েছি, খাতায় দেখো আর একবার। মাইন্ড ম্যাপিং করে দিয়ে আমরা 7-8টা কী করেছি, এর বৈশিষ্ট্য দিয়েছি। তারপরে গুরুত্বপূর্ণ উপসর্গের কি করেছি, 5টি কাজ দিয়েছি। কি কি কাজ? 1 নম্বর কাজ হচ্ছে নতুন নতুন শব্দ গঠন করা। 2 নম্বর কাজ হচ্ছে শব্দকে অর্থ পরিপূর্ণতা করা। 3 নম্বর কাজ সংকুচিত করা। 4 নম্বর কাজ সম্প্রসারণ করা। 5 নম্বর কাজ অর্থের পরিবর্তন করা। এই 5টি কাজ আমরা উল্লেখ করেছি উদাহরণ সহ। প্রত্যেক ক্ষেত্রে একটি করে উদাহরণ দিয়ে দিয়েছি। এবং শেষে বললাম উপসর্গের প্রকারভেদ। উপসর্গের প্রকারভেদ আমরা বললাম যে উপসর্গ 3 প্রকার, বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ 20টি, আর বিদেশি উপসর্গ 18টি। এই মোট অলিখিত 59টি। আমাদের বইয়ে বাংলা এবং তৎসমের সংখ্যা উল্লেখ থাকলেও বিদেশি উপসর্গের কোনো সংখ্যা উল্লেখ নেই। হ্যাঁ, আবার শেষের দিকে এসে বললাম বাংলা এবং তৎসম উপসর্গের 4টি উপসর্গ আছে যেটা কমন, অর্থাৎ উভয় প্রকারে আছে। আজ এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে উপসর্গ সংক্রান্ত আরও কিছু নতুন চমক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থেকো। যে যেখান থেকে এই ক্লাস উপভোগ করছো সবাইকে রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অফুরান ধন্যবাদ, অশেষ শুভেচ্ছা, তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই যে দিন এখন সহজ আছে, ঠান্ডা আবহাওয়া আছে, তোমরা পারলে 2-1টা ফাঁকা ছোটো ছোটো বাচ্চারা রোজা করার উপযুক্ত তারা রোজা করে নেবে। আর সব সময় বাড়িতে থাকবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।